দারিদ্রতা এবং বৈষম্য ঘোচাতে সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করল সরকার, যা মোট বাজেটের 15.8%। 2025-26 অর্থ বছরের তুলনায় বরাদ্দের অঙ্ক 17,607 কোটি বৃদ্ধি করা হলেও কাটছাঁট করা হয়েছে বেশ কিছু কর্মসূচিতে। এ খাতে অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতাই আগামী অর্থবছরের মূল দর্শন। দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিতে সামাজিক নিরাপত্তা বলয় আরও বিস্তৃত করল সরকার। আগামী অর্থ বছরের জন্য এ খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা মোট বাজেটের 15.38%। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 1,26,731 কোটি। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1,46,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। আগের অর্থ বছরগুলোর তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় 2024-25 অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল 1,36,026 কোটি টাকা, যা ওই অর্থ বছরের মোট বরাদ্দের 16.4%। আর 2023-24 অর্থ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল 1,26,272 কোটি। ঠিক তার আগের অর্থ বছরে বরাদ্দ ছিল 1,13,576 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বিএনপি সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 14,500 কোটি টাকা। এই কর্মসূচিতে 41 লাখ নারীকে মাসে 2,500 টাকা করে ভাতা দেবে সরকার। একই সাথে কৃষক কার্ডের জন্য প্রস্তাব করা হয়েছে 1,062 কোটি 50 লাখ টাকা। 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। এসব কর্মসূচির যাচাই বাছাইয়ে নিশ্চিত করা হবে স্বচ্ছতা। পতিত সরকারের সময় যে সামাজিক নিরাপত্তা জাল ছিল, সেটা 3টা ত্রুটিতে ছিল। প্রথম ত্রুটি হচ্ছে, যার তালিকাভুক্ত হওয়ার কথা নয় তিনি তালিকাভুক্ত হয়েছে। তাদেরকে উপকারভোগী বলা হতো, আমরা বলছি অধিকারভোগী। তো তাদেরকে নির্বাচন করা হতো রাজনৈতিক কায়দায়, কোনো বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি নয়। পাইলট পর্যায়ে যেভাবে নির্বাচন করা হয়েছে, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অব্যাহত রাখা হয়েছে বিধবা, বয়স্ক এবং স্বামী নিগৃহীতা ভাতা। তবে দেশের প্রবীণদের জন্য এবারের বাজেটে বিশেষ সুখবর রেখেছেন অর্থমন্ত্রী। 65 বছরের বেশি নাগরিকের জন্য ট্রেনে বিনামূল্যে ভ্রমণের পাশাপাশি মেট্রো রেলের ভাড়ায় 25% ছাড় দিচ্ছে বিএনপি সরকার। বাড়ানো হয়েছে প্রতিবন্ধী ভাতা এবং উপকারভোগীর সংখ্যাও। এছাড়াও আছে মা ও শিশু সহায়তা কর্মসূচি। মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী 20,000 টাকা অপরিবর্তিত আছে, তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে। জুলাই শহীদের জন্য মাসিক 20,000 টাকা এবং আহত পরিবারের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত মাসিক ভাতা। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের অর্থের অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। এখানে অনেক রেশনালাইজ করার, ক্লিন আপ করার সুযোগ আছে। কারণ কিছু আছে, ধরেন এখানে অপচয় হয় যে সঠিক জায়গায় যায় না, দুর্নীতি বা অপচয় যেটাই বলেন। কিছু আছে অপচয় হয় কারণ লো ইম্প্যাক্ট। তো এইটার বাস্তবায়ন করতে গেলে প্রথম বিষয়টা হলো টার্গেটিং, বেনিফিশিয়ারি সিলেকশন অ্যান্ড টার্গেটিং। সেই জায়গাটা একেবারে রোবাস্ট হতে হবে, রাজনীতির প্রভাব মুক্ত হতে হবে। সেই সাথে দরিদ্রতা স্থায়ীভাবে দূরীকরণে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ তার। অসহায় এবং অসচ্ছল মানুষকে সুরক্ষা দিতে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। কাটছাঁট করা হয়েছে বেশ কিছু কর্মসূচির, সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো হয়েছে এবার। তবে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী কিংবা উপকারভোগী যাই বলি না কেন, তাদের হাতে বরাদ্দের অর্থ পৌঁছে দেয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।